लड़कियों को मासिक धर्म से जुड़ी शर्म या डर को दूर करने और खुलकर बात करने के लिए प्रोत्साहित किया जा रहा है। आपको बता दें कि इसी क्रम में दुर्गापुर के जेमुआ भादुबाला हाई स्कूल में सोमवार को एक जागरूकता शिविर का आयोजन किया गया, जिसमें लड़कियों को मासिक धर्म से जुड़ी गलत धारणाओं से मुक्त होने का संदेश दिया गया है। बता दें कि बेधड़क बोलो कार्यक्रम, जिसे राज्य की स्वामित्व वाली बिजली उत्पादन कंपनी की वित्तीय सहायता से एक स्वैच्छिक संगठन चला रहा है, उनके द्वारा छात्रों को यह समझाने का प्रयास किया जा रहा है कि मासिक धर्म एक सामान्य प्रक्रिया है। वहीं इस मौके पर लड़कियों को सैनिटरी नैपकिन और अन्य जरूरी सामग्री दी गई, जबकि लड़कों को भी स्वच्छता से जुड़ी चीजें उपलब्ध कराई गई। वहीं इस दौरान विद्यालय के प्रधानाध्यापक जैनुल हक ने अपने वक्तव्यों को रखा। তাছাড়া আমরা জানতে পেরেছি যে এই সময় টিনেজ যে 13 ইয়ার্স টু 19 ইয়ার্স এই টাইমে আমাদের প্রত্যেকটি ছেলে এবং মেয়ে প্রত্যেকের কিছু শারীরিক পরিবর্তন আছে। যেমন ছেলেদের ক্ষেত্রে যে পরিবর্তনগুলি আছে সেগুলি হলো তাদের গলার স্বর মোটা হয়, তাদের দাড়ি গোফ হয়, তাদের হরমোন বেশি হয়। তাছাড়া আরো অনেক পরিবর্তন আছে। আর মেয়েদের ক্ষেত্রেও অনেক পরিবর্তন হয়, যেমন তাদের পিরিয়ড শুরু হয়, তাদের হরমোন বেশি পরিমাণে হয়, আরো সব পরিবর্তন। তবে এগুলি কিন্তু খুবই সাধারণ পরিবর্তন, যা প্রত্যেকটি ছেলে এবং মেয়ের হয়, আর এগুলি আমাদের সবাইকে বুঝতে হবে। তবে মেয়েদের তো বলার জন্য অনেকেই থাকে, বাড়িতে, স্কুলে। তবে ছেলেদের বলার জন্য কেউই থাকে না। তবে ছেলেরাই পরিবর্তনগুলি বুঝতে পারে না বা বুঝতে চায় না। তবে এখন আমার মনে হয় যে এই পরিবর্তনগুলো সবার কাছে স্পষ্ট। কেউ আর এমন নেই যে এই জিনিসগুলো বুঝতে পারে না। মেয়েদের ক্ষেত্রে অনেক মেয়ের ক্ষেত্রে হয় যে বাড়ির লোকে বলে মন্দিরে যাবে না বা মুসলিম বলে নামাজ পড়বে না, এটা যে কোনো সমস্যা নয়, এটা একটা শারীরবৃত্তীয় প্রক্রিয়া, এটা পরিবর্তন হয়, এটা বোঝাতে পেরেছি। এবং ছেলেদের ওই সময় 13 বছর গলা শর্ত নয়, তাদের রাত্রে হোয়াইট ডিসচার্জ যেটা হয় রাত্রেবেলায়, তারা বুঝতে পারে না কী জন্য হচ্ছে, কেন হয় সেটা বোঝানো হয়েছে। মেয়েদেরকে বলা হয় যে পিরিয়ড হলে তাদের মাতৃত্বের যে শুরু, তারা সেই মেয়ে এটা হওয়াটাই স্বাভাবিক, না হওয়াটাই অস্বাভাবিক। এবং ছেলেরা মেয়েদের পিরিয়ড মানে ওরা জানে না কিছু, কিন্তু দেখলে মনে হয় এটা কী হয়েছে, ও বাবা একটা কী ব্যাপার, ওরা এখন জানে ন্যাপকিন কী জন্য ব্যবহার করা হয়। ওপেন ওদিকে দেখানো হয়েছে যে ওরা বন্ধু, ওটা বোন, ওটা দিদি, এটা মায়ের, সবার হয়, এটা ন্যাচারাল জিনিস। সেইটাই আমাদের ছেলেদের মধ্যে যে জড়তা ছিল, সেই জড়তাটা এই শ্রেয়সী এসে কাটিয়ে দিতে পেরেছে। এবং এরা যে সংস্থাটা যে কাজটা করেছে সেটা আমার মনে হয় ব্যক্তিগত, আমরা সারা বছর ধরে যদি ক্লাসে শেখাতাম তাহলেও হয়তো পারতাম না। এরা এসে এই 1 বছরে 7 থেকে 8 বার এসে প্রোগ্রাম করে এদেরকে দিয়ে বলিয়েছে। এরা নিজেরা বলে, আজকে আপনারা দেখলেন আমাদের প্রীতি চক্রবর্তী ছেলে আর একটা ছেলে ফারান, তারা বলছে, তারা প্রোগ্রাম করাচ্ছে। এদেরকে অ্যাকচুয়ালি সমাজের সঙ্গে যেগুলো সমস্যা আমাদের, যেগুলো আমাদের শারীরিক মানে এটা তো চেঞ্জ, আমাদের সমাজ চেঞ্জ হয়েছে, আপনাদের হয়েছে, আমাদের হয়েছে, সেটা বলানো খুব ভালো কাজ। এবং NSPCL যে ন্যাশনাল এবং সেলে যে পার কর্পোরেশন, এরা এটাকে ফান্ডিং করছে, ওনাদেরকে আমি ধন্যবাদ যে ওনারা আমাদের স্কুলটাকে চুজ করেছেন। আমাদের একটা প্রান্তিক এলাকায় স্কুল, সেই স্কুলটাকে চুজ করার জন্য ওনাদেরকে আমরা ধন্যবাদ জানাচ্ছি। दुर्गापुर से निमाई दास की रिपोर्ट, PVTV न्यूज़। नियमित अपडेट एवं दुनिया भर की ताज़ा खबरों के लिए हमारे फेसबुक पेज को फॉलो एवं यूट्यूब चैनल को सब्सक्राइब करें।